কি গো বন্ধুগণ, কি খবর তোমাদের? আশা করি তোমরা অনেক অনেক ভালো আছো। আমি আলহামদুলিল্লাহ খুব খুব ভালো আছি। কাজকর্ম দিয়ে দিন যে কোন দিক দিয়ে চলে যাচ্ছে বুঝতে পারছি না, কয় রোজা যাচ্ছে তাও বুঝতে পারছি না, গুনে রাখতে পারছি না। তো আজকে আমি 3 পিস বানানো শেষ করলাম, তারপরে যে চুড়ি করা শুরু করে দিয়েছি। চুড়ি করছি না, আমি চুড়িটা তৈরি করছি। আমার 3 পিসের যে কাপড় ছিল সেই কাপড়টাই পেঁচিয়ে পেঁচিয়ে নিচ্ছিলাম চুড়িতে, আর এগুলো চুড়ি আমি ডিজাইন করব নিজে হাতে, এই জন্য করছিলাম। যেহেতু 3 পিসের অনেকগুলো কাপড় বাঁচছে, তারপরে এই চুড়িগুলো সুন্দর করে বানিয়ে নিচ্ছিলাম, যেহেতু এটা আমি বানানো শিখছি। তারপরে এই দেখো, এগুলো চুড়িতে আমি লাগাবো পুঁতি পাথর, পুঁতি টুতি দিয়ে সুন্দর করে ডেকোরেশন করব, চুড়িকে মেকআপ করে দিব। তো এইভাবে চুড়ি বানালে পরলে 3 পিসের সাথে অনেক অনেক ভালো লাগছে। এখন সবাই বানাচ্ছে, আর এগুলোর প্রাইস যে এত বেশি, এগুলো বানাতে অনেক কষ্ট হয়, এই জন্য প্রাইসটা অনেক বেশি। তারপরে এই দেখো, আমি গোল গোল এই যে কালারিং পুঁতিটা লাগিয়ে নিচ্ছিলাম সুতা দিয়ে। পরে দেখছি সুতা দিয়ে অনেক সময় লাগছে, এই জন্য আমি আঠা দিয়ে পরে লাগিয়ে নিচ্ছি, মানে সময় যেতে কম লাগে এই জন্য। সুতো দিয়ে লাগালে অনেক হয়, উঠে না। আর এই আঠা দিয়ে লাগালে উঠে যায়, অনেকবার দেখছি। আর সুতো দিয়ে লাগালে সহজে উঠে না, এটাই তো। আমি বেশি দিন পরবো না, 1 আর 2 দিন পরবো, যাই হোক। তারপরে এই যে ওটা হয়ে গেল। তারপরে এই যে এগুলো আমি লাগাবো, এগুলোর নাম কি আমি জানি না, কিনে আনছিলাম। এটাতে আমি কমলা কালারের চুড়িতে লাগিয়ে দিব 5টা করে। এটা সুতো দিয়ে লাগাতে হবে, এটা আর আঠা দিয়ে হবে না। তো এটা করতেও অনেক কষ্ট হয়েছিল, আর ভিডিও করা আর কাজ করা যে কী কষ্ট, যারা ভিডিও করো তারাই জানো বন্ধুরা। তারপরে আমি বেলকুনিতে বসে আরামি করছিলাম, কারণ বেলকুনিতে অনেক বাতাস দিচ্ছিলো। এটা কিন্তু পরের দিনের ভিডিও। একদিন এই চুড়িটা হয়নি, 3 দিন আমাকে খাটতে হয়েছে, তারপরে এখানে এতগুলো চুড়ি আমি তৈরি করতে পারছি। এটা আমার আরেকটা 3 পিসের কাপড় ছিল, সব কাপড়গুলো আমার বাসায় ছিল, আমার একটা কাপড়ও কিন্তু কিনতে হয়নি। তারপরে এটাতেও এই যে ছোট ছোট ঝুনঝুনির মতন, এটা কিন্তু বাজে না। তো এটাও আমি সুতো দিয়ে একটা একটা করে লাগিয়ে নিচ্ছিলাম। ওখানে আমি 5টা করে থোকা থোকা করে লাগিয়েছিলাম, আর এই চুড়িতে এই চুড়িতে আমি একটা একটা করে লাগিয়ে নিচ্ছিলাম। সব চুড়ি একটু আলাদা আলাদা ডিজাইন করছিলাম, হালকার মধ্যে ডিজাইন, যেহেতু কম খরচ হয়। কারণ আমি বেশি খরচ করতে চাচ্ছি না, কারণ আমি একদিন 1 ঘন্টা পরবো, কি 10 মিনিটও পরে থাকতে পারি, তারপরে খুলে রেখে দিব। কারণ আমি চুড়ি টুড়ি কিচ্ছু পরে থাকতে পারি না, শুধু শখের বশে বানাচ্ছিলাম ভিডিও করার জন্য। আর এগুলো আমি অনেক কিনছিলাম, চুড়ি, সুতো, তারপরে যে পুঁতি পাথর, এগুলো অনেকগুলো কিনছিলাম, আমার কাছে আসে। তো ভাবছি বাসায় আসে একটু একটু করে বানিয়ে রাখি, অনেককে বানিয়ে বানিয়ে গিফটও করছি। তো এটা আমার জন্যই আমি বানাচ্ছিলাম। তারপরে এই দেখো, আরেকটা ডিজাইনের, মোট আমি 4টা 6টা মনে হয় বানাইছিলাম। তো আমার যেগুলো পছন্দের কাপড় ছিল, সুতো ছিল, সবগুলো দিয়েই আমি চুড়ি বানানোর চেষ্টা করছিলাম, যে যা যা আছে পড়েই আছে ওগুলো দিয়ে চুড়ি বানিয়ে নিই। তো এটা বানাতে কিন্তু অনেক কষ্ট হয়। যখন আমি দাম শুনি তখন বলি এত দাম কেন, কিন্তু এটা বানাতে প্রচুর খাটনি হয়, প্রচুর কষ্ট হয়। হ্যান্ড মেকিং জিনিস কিন্তু এই জন্য দাম বেশি হয়, প্রাইসটা বেশি নেয়, নিজে বানাতে লেগে বুঝছি। তো তারপরে আমার সবগুলো চুড়ি এই দেখো সুন্দর মতো হয়ে গেছে, আমি আলাদা আলাদা ডিজাইন করছি। এই দুটো দেখো একটা ডিজাইন, এটা আমার একটা 3 পিসের সাথে পরবো। এটা আর একটা ডিজাইন, এটা একটু সুতো দিয়ে ডিজাইন করছিলাম। তারপর এটা একটা ডিজাইন, এটাও আমি একটা 3 পিসের সাথে পরবো। আর এটা একটা ডিজাইন, এটা আমার মেবি হাতে ছোটো হচ্ছিলো, চুড়ির সাইজটা ছোটো ছিল। তারপরে এটা আমার হাতে তুলতে একটু কষ্ট হচ্ছিলো, তারপরেও সমস্যা নেই। আজকে চুড়ি বানানো পর্যন্ত, আল্লাহ হাফেজ।